নমস্কার বন্ধুরা, প্রগল্প চ্যানেলে আপনাদের স্বাগত। আমি প্রজেশ। কিছু ব্যক্তিগত সমস্যার জন্য ভিডিও আনতে পারিনি অনেক দিন। আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেব আদ্যাশক্তির সপ্তম মহাবিদ্যাস্বরূপ বিধবা দেবী ধূমাবতীর গল্প আর তার সাথে জুড়ে থাকা নানান পৌরাণিক কাহিনী। দেবী ধূমাবতীর গল্প শুনতে চেয়েছেন দৈবাক খান, ক্রিয়েটিভিটি মৌ, বিপ্র সরকার ও আরও অনেক বন্ধুরা। অনেক ধন্যবাদ আপনাদের আগ্রহ দেখে নতুন নতুন গল্প নিয়ে আসার উৎসাহ পাই আমরা। আপনারা আর কোন বিষয়ে গল্প শুনতে চান কমেন্টের মারফত জানাবেন। কে এই দেবী ধূমাবতী? কেন দেবীর এইরকম বিধবা বেশ? কেন দেবীর এইরূপ দিনহীন চেহারা? গ্রামাঞ্চলে বিধবা বা স্বামীহারা মহিলাদের প্রতি ভাতার খাকি অপশব্দটি ব্যবহার করা হয়। সত্যি কি এটি একটি অপশব্দ? সত্যি কি কারো পক্ষে ভাতার মানে যে ভরণ পোষণ করে অর্থাৎ স্বামীকে ভক্ষণ বা খাওয়া সম্ভব? সব প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিওতে। দেবীর প্রথম, দ্বিতীয়, ষষ্ঠ আর অষ্টম মহাবিদ্যার গল্প নিয়ে আমাদের চ্যানেলে আছে দেবী কালিকা, দেবী তারা, দেবী ছিন্নমস্তা ও দেবী বগলামুখীর ভিডিও। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। দেবীর সপ্তম মহাবিদ্যা স্বরূপ হলেন দেবী ধূমাবতী। দেবী ধূমাবতী হলেন তান্ত্রিক দেবী। তাকে দারুণ বিদ্যা নামে অভিহিত করা হয়। অভিসম্পাত, সংহার, শোক, অকল্যাণ, কলহ, ক্ষুধা, তৃষ্ণা, দুর্ভাগ্য সবই তার কারণেই হয়। তিনি সকল দুঃখ দারিদ্র্যের অধিষ্ঠাত্রী দেবী হলেও তার ভক্তদের জন্য তিনি পরম মঙ্গলকারী। কেবলমাত্র অবিবাহিত স্ত্রী বা পুরুষ, বিধবা এবং সংসারত্যাগীরাই তার পূজা করতে পারেন। সিদ্ধিপ্রাপ্তি, শত্রু নিধন প্রভৃতির জন্য তান্ত্রিক মতে দেবীর পূজা করা হয়। শ্মশানক্ষেত্র দেবীর চারণভূমি। দেবী ধূমাবতীর উৎপত্তি সম্পর্কে রয়েছে দুইটি পৌরাণিক কাহিনী। প্রথম কাহিনী অনুসারে দক্ষযজ্ঞে শিবনিন্দা সহ্য করতে না পেরে সতী অগ্নিকুণ্ডে আত্মাহুতি দেন। সেই আগুনের ধোঁয়া বা ধূম্র থেকে সৃষ্টি হয় দেবী ধূমাবতী। দেবী সতীর ভৌতিক স্বরূপ হলেন দেবী ধূমাবতী, শোক দুঃখের মূর্ত প্রতীক। ধূম্র থেকে সৃষ্টি হওয়ায় তার দেহবর্ণ ফ্যাকাশে বা ধূসর। অপর পৌরাণিক কাহিনী অনুসারে একবার দেবী পার্বতী শিবের সাথে গল্প করছিলেন। এরূপ সময় দেবীর ক্ষুধার তাড়না হয়। তিনি মহাদেবের কাছে খাদ্য প্রার্থনা করেন, কিন্তু মহাদেব বলেন তিনি এখন খাদ্য দিতে অসমর্থ এবং তিনি ধ্যানে মগ্ন হয়ে যান। দেবী পার্বতী অত্যন্ত ক্রোধিত হয়ে যান। ক্ষুধার তাড়নায় ক্ষুধের বশবর্তী হয়ে তিনি স্বয়ং মহাদেবকে ভক্ষণ করেন। মহাদেবের তেজে দেবীর দেহ হয়ে যায় বিবর্ণ। দেবীর কেশরাশি শ্বেতবর্ণ হয়ে যায়। সকল সজ্জা নষ্ট হয়ে যায়। শিবের অনুপস্থিতিতে দেবী বিধবা রূপ ধারণ করেন। দেবী কুরূপা হয়ে যান। দেবী বৃদ্ধা রূপ ধারণ করেন। মহাদেবের তেজ দেবী সহ্য করতে না পেরে মহাদেবকে উদগীরণ বা বমি করেন। মহাদেব তখন দেবীকে জানান, মতান্তরে অভিশাপ দেন, আজ থেকে দেবী বিধবা রূপেই পূজিতা হবেন। ধূমাবতী দেবীর একমাত্র রূপ যেখানে শিব অনুপস্থিত, একমাত্র পুরুষহীন স্বাধীন দেবী। তিনি এই সংসারের প্রথম বিধবা। দেবীর এই রূপ প্রলয়ের পরবর্তী বা সৃষ্টির পূর্বে পরম শূন্যের প্রতীক। এই রূপ স্মরণ করিয়ে দেয় বাইরের রূপের চাকচিক্য নয়, মোক্ষ লাভের জন্য অন্তরের অরূপকে অনুভব করতে হবে। প্রকৃতির রূপ সর্বদা কোমল, সুন্দর, সুখপ্রদ হয় না, কখনো তা ভয়ঙ্কর, রুক্ষ ও দুঃখজনকও হয়। এই দুই নিয়েই জীবন, একটিকে বাদ দিয়ে চলা সম্ভব নয়। সূর্যাস্তের পরে ধূসরতাকে অস্বীকার করলে আগামী সূর্যোদয় কখনোই সম্ভব হয় না। দেবীর ধ্যানমন্ত্র অনুসারে দেবী বৃদ্ধা, বিবর্ণ দেহবর্ণ। কুরূপা দুষ্টা প্রকৃতির দেবী সর্বদাই জীর্ণ, মলিন শ্বেতবস্ত্র পরিধান করে থাকেন। দেবীকে কখনো কখনো জ্যেষ্ঠালক্ষ্মী বা অলক্ষ্মীও বলা হয়। দেবীর আলুলায়িত রুক্ষ বিবর্ণ কেশ। দেবী বিধবা রূপে থাকেন। দেবী কাকের উপর অথবা কাকের পতাকাযুক্ত অশ্ববিহীন রথে আসীন। যেমন জীবনে দুঃখ বা দুর্দশা কখনোই শেষ হতে চায় না, তেমনি তার রথ নিশ্চল।
দেবী হাতে কুলো ধারণ করে থাকেন। দেবীর মাথায় এক ফালি চাঁদ শোভা পায়। সকল অমঙ্গলের প্রতীক যেমন কাক, কুলো সবই দেবীর সাথে যুক্ত। কলহপ্রিয়া দেবী পরম কুটিলা। দেবীর অবস্থানে দক্ষ কলহ অবশ্যম্ভাবী। দেবী সর্বদা ভয়ের সঞ্চার করেন, কিন্তু দেবী সিদ্ধিলাভ করলে জীবন থেকে সকল দুঃখ, দুর্দশা, অভাব, দুর্ভাগ্যর মুক্তি ঘটে। অন্যান্য মহাবিদ্যার মতো দেবী ধূমাবতীর রূপ মাতৃস্বরূপা বা করুণাময়ী নয়। দশমহাবিদ্যার সবচেয়ে উগ্র রূপ দেবী ধূমাবতীর। তার এই ভয়ঙ্কর রূপের জন্য তার পূজা বিশেষ প্রচলিত নয়। ভারতবর্ষে কয়েকটি মাত্র ধূমাবতী দেবীর মন্দির আছে। মধ্যপ্রদেশের দাতিয়াতে দেবী বগলামুখীর শক্তিপীঠ পীতাম্বরা মন্দির প্রাঙ্গণেই দেবী ধূমাবতীর শক্তিপীঠ। এখানে বিধবাদের সঙ্গে সধবা মহিলারাও আসেন তাদের স্বামী সন্তানের মঙ্গল কামনার জন্য। উত্তরপ্রদেশের বারাণসীর ধূপচণ্ডী এলাকায় দেবী ধূমাবতীর আরেক মন্দির অবস্থিত। এখানে দেবী ধূপচণ্ডী নামে পরিচিত। হিমাচল প্রদেশের মান্ডিতে ধূমাবতী দেবীর অপর মন্দির আছে। দেবী এখানে ধোঁয়া দেবী নামে পরিচিত। আমাদের আজকের পরিবেশনাটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মারফত জানাতে ভুলবেন না। পরিবেশনাটি আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে আপনাদের বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের দেখার সুযোগ করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমাদের এগিয়ে যেতে সাহায্য করবেন। সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনটা টিপে দিলে আমাদের চ্যানেলের সব ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন।